আমি কি আপনাদেরকে আজকে বলবো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত অপরাধ, এই পৃথিবীর সবগুলো অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, আর এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে সবাই মিলে অপরাধ করলে সব অপরাধকে যদি একত্রিত করা হয়, আল্লাহ যতটা রাগ না করে, কোনো একজন মানুষ যদি শুধু একটা অপরাধ করে আল্লাহ এর চাইতে অনেক বেশি রাগ করে। বলুন তো সেই অপরাধের নাম কি? আমাকে একটু বলুন তো ওই অপরাধের নাম কি যেই অপরাধ করলে আল্লাহর ক্ষমা করে না? নাম কি বলেন তো? মাশাআল্লাহ, অনেকদিন পরে হলো একটা স্টেজ পাইছি যেখানে কিছু মানুষ বলতে পেরেছে। মানুষ সব অপরাধের নাম জানে, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, এই অপরাধের মানুষ নাম নিয়ে চর্চা করে না, এই অপরাধ নিয়ে মানুষ ভাবে না যে কি এমন অপরাধ যার রবকে রাগিয়ে দেয় চূড়ান্ত ভাবে, কি এমন অপরাধ রহমানের রহম কাজে দেবে না, কি এমন অপরাধ যা গফুরুল ওয়াদুদের ক্ষমার স্নেহকে ছাড়িয়ে যাবে। কি অপরাধ মানুষের জানা উচিত, মানুষের ভ্রুক্ষেপ করা উচিত যে তার রব কোন কাজে চূড়ান্ত ভাবে রাগ করে আর ক্ষমা করবে না ওই অপরাধ নিয়ে মারা গেলে। পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে বিলাসিতা। বেঁচে আছেন মানে ক্ষমা চাইতে পারেন, বেঁচে আছেন বলেই তো খিদা লাগে অনুভব করতে পারেন, আল্লাহ রিজিক দেয় তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো অসুস্থ হন, আল্লাহ সুস্থ করে তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো দরিদ্র স্বাবলম্বী হতে হবে, ধনী হতে হবে, আল্লাহ ধনী করে স্বাবলম্বী করে সেই অনুভবটা অনুভব করেন। বেঁচে থাকাই সবচেয়ে বড় বিলাসিতা। মনে রাখবেন, বেঁচে থাকাই সবচেয়ে জীবনের বড় আনন্দ। কারণ বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে থাকলেই দুটা সিজদা বাড়তি দিতে পারবেন, বেঁচে থাকলেই 2 ওয়াক্ত সালাত বাড়তি পড়তে পারবেন, বেঁচে থাকলেই 2টা মানুষকে 2টা উপদেশ দিতে পারবেন, বেঁচে থাকলেই আল্লাহর নাম, আল্লাহর ধ্বনি গুঞ্জে উঠবে আপনার হৃদয়ে, আপনার মগজে, বেঁচে থাকলেই আল্লাহ এবং রাসূল প্রেমে নিজেকে মাতিয়ে রাখতে পারবেন। মরে গেলে হিসাব নিকাশ শেষ। মানুষ, পরাণগঞ্জের মানুষ, কি সেই অপরাধ? পরাণগঞ্জের মানুষ, অহংকার করো না। পুরুষ ও মহিলা নানান নামে তুমি বিভক্ত হতে পারো, নানা দলে তুমি বিভক্ত হতে পারো, তোমার অনেক হুজুর থাকতে পারে যার সাথে আমার মেলে না, তোমার অনেক মুরব্বি থাকতে পারে যার সাথে আমার মেলে না। পরাণগঞ্জের মানুষ, আমাকে অবহেলা করো, যায় আসে না, তবে শুনো পরাণগঞ্জের মানুষ, রবের সাথে অহংকার করো না। রব তিনি যিনি 7 আসমানকে কিয়ামতের দিনে ডান হাতে ভাঁজ করে রাখবে। সুবহান আল্লাহ, এত মহান রব। অহংকার করো না রবের সাথে। পরাণগঞ্জের মানুষ শুনো, আমি টেনে গানের মতো কথা বলি না, আমি মানি তুমি আমার কথা বোঝো না, আমি মানি তোমার কাছে মনে হয় আমি রাসূল প্রেমে প্রেমিক নই, আমি মানি তুমি এমনটা ভাবো, তাই ওয়াজ শুনতে আসো না, মাহফিল শুনতে আসো না, তাই তুমি কথাকে অবহেলা অবজ্ঞা করো। পরাণগঞ্জের মানুষ, তোমাকে অনুরোধ করি বলি, অহংকার করো না। ওয়াজ কে করছে দেখার বিষয় নয়, ওয়াজ কার করছে দেখার বিষয়। পরাণগঞ্জের মানুষ, যে যেখানে আছো, আমার আওয়াজ যার কাছ পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করি বলি, স্টেজে আসতে হবে জরুরি নয়, জরুরি নয় আমার সামনে বসতে হবে। আমি আমার সামনে কয়জন বসে আছে ওর পরোয়া করে কথা বলি না। আমি তোমাকে ভালোবাসি, এই কথাগুলো বলছি। সেই চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত আসছি, আল্লাহর ভালোবাসায় কোনো মানুষ এত কষ্ট করে বলে আমার মনে হয় না। কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। কেন জানি মনে হয় ওয়াজ উদ্যোক্তারা, ওয়াজের কমিটিরা এটা একটা প্রচলিত প্রথা মনে করে নিয়েছে, বছরে একটা হতে হবে। তা না হলে কি মানুষ এমন করে? 1 ঘন্টার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়, 1 ঘন্টার ওয়াজ করার জন্য হুজুর 30 ঘন্টা গাড়িতে চড়ে আসে। এত কষ্ট কি আসলে মানুষ আল্লাহর জন্য করে, নাকি মানুষের কোনো স্বার্থকতা আছে? আল্লাহই ভালো জানে। পরাণগঞ্জের মানুষ, লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে,
আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে জেনে রাখো, নিশ্চয়ই শিরক সব চাইতে বড় অপরাধ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উদওয়াতুনা হাবিবানা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, মানুষ জেনে রাখো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। মানুষ জেনে রাখো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। যুবক তুমি জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এবং তারপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার ওই কৃষক বাবা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্ন আহার বস্ত্রের ব্যবস্থা করেছে, তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে, তোমার ওই বাপটার কথা বলছে আল্লাহ। তোমার ওই মা, যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে, যেমন আগে দিত। তোমার ওই মা যে গোসল না করেই তোমার পাশে বসতো আগের মতো করে। তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে, পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে। তোমার ওই মা ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে। তোমার ওই মা লজ্জা পেয়েছিল, অলরেডি তোমার 4টা ভাই বোন আছে, তোমরা অভাবের সংসার, তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট ঢেকেছিল। তোমার দাদি শুনলে, এই এখানে কথা কিসের? তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল, দাদিকে বুঝতে না পারে তুমি পেটে আছো। তোমার নানি, তোমার মায়ের চাচি, জেঠি সবাই বলেছিল, জুলাইখা আমি একটা ডাক্তার চিনি, 3 দিন ওষুধ খেলে চলবে, তোর এই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে, তোর এই গর্ভপাত হয়ে যাবে, তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি, অভাবের সংসার আরেকটাকে কোত্থেকে খাওয়াবি। তোমার এই মা, তুমি পেটে এসেছো, খেতে পাইনি, কাজ করেছে, তোমাকে প্রসব করেছে। ওই মা যার কথা শুনে তুমি ভ্রুক্ষেপ করো না, যে তোমাকে কিছু বললে তুমি মর্যাদা দাও না, যে তোমাকে না করলে শোনো না, আদেশ করলে মানো না। তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, নিজ বাবা এবং মায়ের অবাধ্য হওয়া।